ইতিমধ্যে আমরা কিন্তু ইনলাইন সিএসএস আর ইন্টারনাল সিএসএস দেখছি না। এখন আজকে এক্সটার্নাল সিএসএস দিয়ে কাজ শুরু করি। দেখেন ইনলাইন সিএসএস আমরা কোথায় অ্যাপ্লাই করছিলাম? কোনো নির্দিষ্ট ট্যাগের ভিতরে না আমরা ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করছিলাম। আর ইন্টারনাল সিএসএস কোথায় অ্যাপ্লাই করছিলাম? HTML ফাইলের মধ্যে কিসের মধ্যে? স্টাইল ট্যাগ দিয়ে। হ্যাঁ, এখন দেখেন এক্সটার্নাল সিএসএস হচ্ছে আলাদা একটা ফাইল ক্রিয়েট করে ওই ফাইলে করা, এটা বুঝছেন? যেমন কি আমরা HTML ফাইল ক্রিয়েট করছিলাম না, এভাবে আমরা একটা সিএসএস ফাইল ক্রিয়েট করব, পরে সিএসএস এ আমরা প্রপার্টি ভ্যালু যেগুলো আছে সেগুলো ইউজ করব এবং HTML এর সাথে কানেক্ট করে দিব, কথা বুঝছেন? অর্থাৎ দুইটা আলাদা দুইটা ফাইলে করব। যেমন আমরা ইন্টারনাল বলেন, ইনলাইন সিএসএস বলেন, এগুলো কিন্তু সেম ফাইলে করছিলাম না HTML এর মধ্যে। এখন দেখেন সেটা আমরা কিভাবে করতে পারি। দেখেন ড্রিমওয়েভার তো সবাই ওপেন করতে পারেন নাকি? আসলে পারেন? পারলে তো খুবই ভালো। আমরা অনেকভাবে করতে পারি। দেখেন এইখান থেকে ফাইলে গিয়ে নিউতে যাব, ঠিক আছে? নিউতে যাওয়ার পর এখন আমরা কি করব? সিএসএস, এই যে সিএসএস দেখা যায়, দেখেন সিএসএস মানে কি? ক্যাসকেডিং স্টাইল শীট। এটা যদি দেখেন সিএসএস দেওয়ার পরে আমি যাব কোথায়? ক্রিয়েট হয়েছে। এটাকে তাহলে প্রথমে কি করতে হবে? সেভ করতে হবে না? সেভ তো আমরা অনেকভাবে করতে পারি। আমি চাইলে এইখান থেকে সেভ দিতে পারি অথবা কন্ট্রোল এস। আমি এই যে এখান থেকে সেভই দিচ্ছি, দেখি আসলে ঘটনা কি ঘটে। এবার আমি লোকেশন দেখাই দিব। হ্যাঁ, লোকেশন কোথায়? যেমন আমরা এটা কোথায় রাখবো বলেন তো? সিএসএস ফাইলটা কিসের সাথে রাখবো? আমার HTML ফাইলের সাথে। আমার HTML ফাইলটা যেটা, অর্থাৎ সেম ফোল্ডার ফাইলগুলা পরস্পর পাশাপাশি রাখবো। হ্যাঁ, তো আমাদের কাজগুলো কোথায় রাখছি আপনার পেজ নাম্বার 239 না, এই যে এখানে। এখন দেখেন HTML আমরা একটা ডিফল্ট নাম দিই, যে কোনো ফাইলে তো যে কোনো নাম আমরা দিতে পারি XYZ। হ্যাঁ, তবে আমরা তারপরে একটা স্ট্যান্ডার্ড একটা নাম দিই, সেটা কি? ইন্ডেক্স আমরা দিই না? অন্য নাম দিলেও কিন্তু কাজ করবে। তারপর আমরা একটা নাম দিই কি? ইন্ডেক্স দিই। ঠিক একইভাবে আমরা কিন্তু সিএসএস একটা ডিফল্ট একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে স্টাইল। সেটা হচ্ছে কি? স্টাইল। আমি যদি দিই স্টাইল, এখানে কি এখন ডট সিএসএস লিখতে হবে? কেন বলেন তো? কারণ আমি অলরেডি সিএসএসটা ওখানে দেখাই দিয়েছিলাম। হ্যাঁ, এখন আমি যে ফাইলটাই সেভ করবে সেটা অটোমেটিক্যালি কোন এক্সটেনশনের আওতায় পড়বে? সিএসএস এর মধ্যে পড়বে। আমি স্টাইল লিখলাম, স্টাইল লেখার পর আমি যদি সেভ দিই, অলরেডি আমার এটা কি হয়ে গেল? সেভ হয়ে গেছে না? এখন আমি আসলে একটু দেখি যে ঘটনা আসলে ঘটছে কিনা। দেখেন এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইল না, আর এটা হচ্ছে কি? স্টাইল। তার মানে ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এখন আমরা দেখি তো আসলে কাজটা কিভাবে কি করে। এটাকে পাশাপাশি নিয়ে যাই, এখানে আমরা আউটপুট দেখব না। এটা হচ্ছে আমাদের ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। দেখি কাজ করে কিনা। প্রথমে আমি এখানে কাজ করি। হ্যাঁ, এখানে একটা ডিভ নিয়ে আমরা, যেটা আমরা অলরেডি আগেও করছিলাম না, ডিভ। এখানে একটা ক্লাস নিচ্ছে। ক্লাস এগুলো মনে আছে আপনাদের? ক্লাস যে কোনো একটা ক্লাসের নাম নিতে পারি। ধরেন আমি দেখলাম এক্সটার্নাল। হ্যাঁ, এক্সটার্নাল বুঝতেছেন আপনারা? শুরু করলাম এবং এটা কি করতে হবে? শুরু করলে শেষ করতে হলো। টাইটেল একটু সাজাই দিতে হবে। এগুলো একটু সাজাই রাখবেন। হ্যাঁ, এলোমেলো রাখলে খুঁজে পেতে প্রবলেম, সাজাই রাখলে কাজ করতে মজা পাবেন। তাহলে ঠিক আছে না? তাহলে হেড শুরু হেড শেষ সমান সমান টাইটেল শুরু টাইটেল শেষ, বডি শুরু বডি শেষ। এটা হচ্ছে বডির মধ্যে না? বুঝতেছেন নাকি আপনারা? তাহলে এগুলো একটু সাজায় রাখলে কাজ করতে সুবিধা। এই ডিবের মধ্যে আমি কিছু একটা পি ট্যাগ নিয়ে দেখি আসলে কাজ করে কিনা। পি ট্যাগ আমি লিখলাম কন্ট্রোল এস দিচ্ছি। তবে কাজ করতেছে। এবার একটা জিনিস দেখেন, আমরা চাচ্ছি যে এক্সটার্নাল এই যে ডিপটা, এই ডিপটার উইডথ হাত বাড়াইতে। আমরা কিভাবে বাড়াতে পারি? ইনলাইন সিএসএস করে, ইন্টারনাল সিএসএস করে। এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আমি কি করবো? এটা হচ্ছে আমার ক্লাসের নাম, সিলেক্টর না?
এটাকে আমি কি করব, কপি করে এই সেম জিনিস এখানে এখন হ্যাশ দিব নাকি ডট দিব? এটা নট হ্যাশ না, ক্লাস নিলে ডট দিতে হয়। আচ্ছা দিলাম ডট। এরপরে এটার আমরা একটা উইড দিই, উইডটা আমরা সবাই চিনি না, উইড দিলাম 500 পিক্সেল দিলাম, হাইট দিলাম 500 পিক্সেল দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কি আপনাদের প্রিয় লাল দিলাম। এরপরে দেখি এটা কাজ করে কিনা। কাজ করছে কেন বলেন তো? তার মানে এটার সাথে কি এটার কোনো রিলেশন আছে, সম্পর্ক আছে? দুটোটাই কি সিঙ্গেল? তার মানে আমার কি করতে হবে, এটার সাথে এটা কি করতে হবে, কানেক্ট, সংযোগ স্থাপন করে দিতে হবে না? এখন দেখেন এখানে আমি এই যে টাইটেলের নিচে দেখা যায়, টাইটেলের নিচে আমি যদি লিঙ্ক হাইপার রেফারেন্স কি করতেছি আপনাদেরকে বলবো, হাইপার রেফারেন্স টাইপ টেক্সট ডট সিএসএস, এরপরে রিলেশন, আপনাদেরকে আমি বলতেছি কি করতেছি। হ্যাঁ এখন দেখেন কাজ করতেছে। এবার কি করছি একটু বলি। প্রথমে একটা জিনিস দেখেন, এখানে দেখেন প্রথমে যে জিনিসটা আমাদেরকে করতে হবে, লিংক নিব টাইটেলের নিচে, লিংক, ঠিক আছে? লিংক নিয়ে হাইপার রেফারেন্স, হাইপার রেফারেন্স আমরা আগে একবার ইউজ করছিলাম কোথায়, অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে। অ্যাঙ্কর হচ্ছে কি, ওই যে লিংক করার ক্ষেত্রে করছিলাম না, আমরা এখন লিংক করতে যাচ্ছি। হ্যাঁ, হাইপার রেফারেন্স লিংক যে আমি দিব সেটার পূর্বে আমি এখানে লিখতেছি টাইপ। টাইপ মানে হচ্ছে আমি যে ফাইলটি এটার সাথে কানেক্ট করতেছি ওইটা আসলে কোন টাইপের, টেক্সট ডট টেক্সট অবলিক সিএসএস, তার মানে এটা হচ্ছে কোন টাইপের ডকুমেন্ট, সিএসএস ডকুমেন্ট। এরপরে আমাকে বলতে হবে রিলেশন, অর্থাৎ কি সম্পর্ক হবে, স্টাইল শিট। স্টাইল শিট মানে কি, সিএসএস যে শিটটা। তার মানে দেখেন একটা হচ্ছে লিঙ্ক ট্যাগ নিলাম, লিঙ্ক ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট কি নিলাম, হাইপার রেফারেন্স নিলাম, এটার মধ্যে লিঙ্ক দিব। এরপরে টাইপের মধ্যে কি আছে, ট্যাক্স অবলিক সিএসএস, রিলেশন কি, স্টাইল শিট দিলাম, শেষ করলাম। এখন আমি যদি রিফ্রেশ দিই কাজ করতেছে না। এই হাইপার রেফারেন্স আমাকে কি করতে হবে বলেন তো, ওই যে আমার পেজটা ঠিক একইভাবে আমরা যেভাবে ছবি অ্যাড করছিলাম না, সেম ভাবে প্রথম কথা হচ্ছে একটা জিনিস দেখেন, আমার মেইন ফাইলের নাম কি, স্টাইল। তা আমি এখানে এসে তাহলে আমাকে কি লিখতে হবে, এখানে যেহেতু এটা কোনো ফোল্ডারের আন্ডারে নাই, সাব ফোল্ডারে আছে, এটা পাশাপাশি আছে না, তাহলে আমরা কি লিখবো, স্টাইল। এটা হচ্ছে কিসের নাম, আমার ফাইলের নাম। এরপরে দিব ডট, ডট এটা কি, এটা এক্সটেনশন কি, ছবির মধ্যে আমরা যে পিএনজি দিছিলাম না, এটা হচ্ছে সিএসএস। আমি যদি সিএসএস দিই, কন্ট্রোল এস দিচ্ছি, কন্ট্রোল এস দেওয়ার পরে আমি যদি রিফ্রেশ করি, আসছে। এই এতটুকু কি আপনারা বুঝছেন? কে বুঝলেন না বলেন, না বুঝলে বলেন, প্রবলেম নেই। নীলভাবে বুঝলেন না, সব করে দিব আপনাদের সুবিধা। এটা কি আপনারা সবাই বুঝছেন? কাজটা নিখুঁতভাবে করবেন যাতে ভুল না হয়। এগুলা এগুলো না দিলে আসার সম্ভাবনা আছে। দিয়ে দিবেন। আরো একটা সহজ উপায় আছে, সহজটা বলে দিব আজকে। সহজটা বলে ফাঁকি হয়ে যাবেন। সেটা কি, ধরেন এইখানে যাবেন, এখানে ঠিক আছে, যে কোনো একটা ট্যাগের মধ্যে যাবেন, সেটা হতে পারে বডি ট্যাগ, ডিপ ট্যাগ, কি ট্যাগ। এখান থেকে আমি কি করব, ক্লাস নিব। ক্লাস ক্লাস নেওয়ার পরে নিচে একটা জিনিস দেখা যায়, কি দেখেন তো, অ্যাটাচ স্টাইল শিট দেখা যায়। আমি যদি এখানে এন্টার দিই, এন্টার দেওয়ার পর আমি বলতেছি যে কোথায়, যে 239, এই যে আমি এখন ফাইলটা দেখা দিচ্ছি। ফাইলটা দেখা দেওয়ার পর আমি যদি ওকে দিই, কি ঘটায়, যা ঘটার ঘটে গেছে, আমার আর কিছু করতে হইলো না। আমি এখন কন্ট্রোল এস দিব, রিপ্লেস দিচ্ছি। বুঝছেন নাকি? এটা হচ্ছে শর্টকাট। তবে এটা তো হচ্ছে এরকম শর্টকাট আপনারা, যেহেতু আমরা শিখবো, প্রথমে ম্যানুয়ালি দেখবেন, ঠিক আছে, এভাবে দেখবেন। এভাবে দিলে তাহলে আপনার শিখা হইলো।
সব জায়গাতে আমাদেরকে যেমন এই কোড এডিটরে আমাদেরকে সাজেস্ট করতেছে, ব্রাউজ করার অপশন দিচ্ছে, কিন্তু সব জায়গায় আপনি ব্রাউজ করার অপশন দিতে পারেন না, কিছু জায়গায় ম্যানুয়ালিও করতে হবে। হ্যাঁ, দোনোটা শিখে রাখবেন আর কি। তো এটা হচ্ছে আমাদের তাহলে এক্সটার্নাল সিএসএস অ্যাপ্লাই করা শেষ। এরপরে দেখি আর কি আছে। বর্ডার আমরা করি নাই না? বর্ডার করছিলাম? বলে না, কথা বলে না। দেখেন বর্ডার করার জন্য আমরা এখানে এই যে এখানে কাজ করি, এটাকে করে দিই 200 করে দিই, এটাকেও 200 করে দিই নাকি, এটাকে মার্জিন কি আমরা করছিলাম? মার্জিন আমি একটু মার্জিন দিয়ে এটাকে একটু দূরে নিয়ে নিই, তাহলে দেখতে হবে কিন্তু আর একটু ভালো লাগবে। এখান থেকে পিচ একটাকে কেটে দিই, থাকলেও সমস্যা নেই, তারপরে আমি চাচ্ছি না একটু। এখান থেকে মার্জিন দিই, মার্জিন 200 পিক্সেল, কন্ট্রোল এস। ঠিক আছে, এখন আমরা বর্ডার দেখবো। বর্ডার তো আমরা দেখি না, বর্ডার সবাই চিনেন, নাম শুনছেন বর্ডারের? বর্ডারের নাম শোনেন নাই? সীমান্ত, হ্যাঁ, সীমানা, সীমানা প্রাচীর চিনেন না? সীমানা প্রাচীর, বর্ডার। বর্ডার কোথায় থাকে সবসময়? মাঝখানে থাকে, সেই পাশে থাকে। হ্যাঁ, ধরেন এই যে এই বোর্ডের, এই বোর্ডটার বর্ডার কোনটা বলেন তো? এই যে এগুলা, গুড, এই তো বুঝে গেছেন। দেখেন বর্ডার, আমি চাচ্ছি যে এটার উভয় পাশে বর্ডার দিতে, এটার উভয় পাশে বর্ডার দিতে, চারো পাশে। সেটার জন্য দেখেন আমি কি লিখব, বর্ডার। দেখেন বর্ডার নেওয়ার পরে আমার কি দিতে হবে, কি উইথ। উইথ মানে হচ্ছে আমার বর্ডারটা কতটুকু মোটা হবে। যেমন একটা বর্ডার দেওয়ার ক্ষেত্রে তিনটা জিনিস অপরিহার্য, একটা হচ্ছে বর্ডার উইথ, তার মানে আমার বর্ডারটা কতটুকু মোটা হবে, বুঝতেছেন আমার কথা? যেমন এই বর্ডারটা কতটুকু মোটা হবে সেটা একটা হিসাব করা লাগছে না? এরপর হচ্ছে বর্ডারের কালার, বর্ডারটা কোন কালারের হবে, দুইটা জিনিস ক্লিয়ার। তার মানে তিনটা জিনিস, একটা হচ্ছে বর্ডারের উইথ দিতে হবে, বর্ডারের কালার দিতে হবে, আরেকটা হচ্ছে বর্ডারের স্টাইল, কোন ডিজাইনের বর্ডার হবে। আপনি এটার দিকে তাকান, সিম্পলি এটার দিকে তাকান। প্রথমে হচ্ছে এটা কোন ডিজাইনের হবে, কোন কালার হবে, কতটুকু মোটা হবে, তিনটা জিনিস। হ্যাঁ, তো বর্ডার উইথ কি আমরা জানি, বর্ডার উইথ আমি মনে করেন চাচ্ছি যে 20 পিক্সেল করে বর্ডার উইথ থাকবে, 20 পিক্সেল দিলাম। আরো দুইটা জিনিস দিতে হবে, কি বর্ডার, বর্ডার কালার কি আপনাদের প্রিয়, কি লাল, ব্ল্যাক, তাহলে আচ্ছা ব্ল্যাক দিলাম। এরপর আরেকটা জিনিস দিয়ে ব্ল্যাকের উপরে আর কি দিতে হবে, বর্ডার স্টাইল দিতে হবে, স্টাইল। এইখান থেকে সলিডের নাম কি আগে শুনছিলাম আমরা? শুনলে তো ভালো, না শুনলেও আরো ভালো, আমরা দেখতেছি দাঁড়া আসছে। এবার বলি যে কোনটা কি কাজ। সলিড এতটুকু বুঝছেন, এই দুটা জিনিস বুঝছেন, এই দুটা জিনিস। সলিড হচ্ছে বর্ডারের স্টাইল, অনেক ধরনের বর্ডারের স্টাইল থাকতে পারে। যেমন সলিড মানে আপনাকে বলি, সলিড মানে হচ্ছে মানে একদিন সবসময় যদি কালার বুঝাই, যদি বলি যে সলিড কালার, তাহলে বুঝবেন যে এক কালার। যেমন আমার শার্টটা হচ্ছে কি সলিড কালার না, সলিড কালার না, আপনারটা সলিড কালার। হ্যাঁ, তাহলে সলিড কালার বলতে কি বোঝায়, এক কালার। দেখেন আমি চাচ্ছি যে আমার এটা উইড হবে 20 পিক্সেল, কালার হবে ব্ল্যাক কালার হবে, এবং বর্ডার স্টাইল হবে সলিড, তার মানে এক কালার হবে। আমি চাচ্ছি না এক কালার না, আমি চাচ্ছি যে দেখেন এইখানে যদি কোলনের পাশে কার্সরটা রেখে আমি যদি স্পেস দিয়ে আমাকে সাজেস্ট করতেছে না, এখান থেকে যদি আমি একটা একটা দেখি, কন্ট্রোল এস দিচ্ছি, একটা একটা দেখলে কি হয় দেখেন, হচ্ছে এগুলো হচ্ছে কি বর্ডারের স্টাইল। যদি আমি আবার দিলাম স্পেস দিলাম, যদি এটাকে দিই কন্ট্রোল এস দিই, ডাবল দিলে কি হয় বুঝতেছেন আপনারা? এরপরে যদি আমি আরো দিই, এখানে যদি গ্রুপ দিই, গ্রুপের মধ্যে একটু পার্থক্য আছে, আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, দাঁড়ান এগুলো দেখছি, এবার বোঝা যায় গ্রুপের পার্থক্য। দেখেন এরপরে এরকম একটা বর্ডার আমরা আগেও দেখছিলাম, কোথায় জানেন? টেবিল যখন আমরা করছিলাম, টেবিলের মধ্যে অটোমেটিক মানে বাই ডিফল্ট বর্ডারের স্টাইল কি থাকে, গ্রুপ। আমরা যখন ওইটা বাড়াবো তখন এরকম স্টাইল দেখছিলেন আপনারা, আরেকবার খেয়াল করে দেখি, এটা দেখবেন। এরপরে হচ্ছে আর কি থাকতে পারে, আরো কয়েকটা জিনিস থাকতে পারে, সলিড, আউটসাইড,
ডটেড একটা আছে, ডটেড। এগুলো হচ্ছে বর্ডার, যদি কখনো প্রয়োজন হয় ইউজ করতে পারবে। এতটুকু বুঝছেন আপনারা? এখন ধরেন আমি চাচ্ছি যে ভাই আমি চাচ্ছি উপরে শুধুমাত্র বর্ডার থাকবে, আর অন্য কোনো পাশে না, বুঝছেন? সেটার জন্য আমরা কি করতে পারি, এগুলো কেটে দিচ্ছি। বর্ডার, আমি চাচ্ছি যে বর্ডার টপ, আমি চাচ্ছি শুধুমাত্র, তাহলে বর্ডার টপ উইথ দিব কত পিক্সেল, 20 পিক্সেল। বুঝতেছেন নাকি? বর্ডার টপ কি দিতে হবে, টপ কি স্টাইল, স্টাইল কি দিব সলিড, এরপরে কি বর্ডার, বর্ডার টপ, টপ কালার, কালার কি ব্লু। একইভাবে কি আপনারা চিহ্নটা দিতে পারবেন চারোটা সেম, শুধু এখানে কি লিখবেন বর্ডার টপ, এই যে এখানে আসতেছে এই যে বর্ডার টপ বটম, বটম আসতেছে, পারবেন এগুলা সবগুলা দেখাতে হবে। তাহলে একইভাবে বর্ডার, আবার ধরেন আমি চাচ্ছি যে ভাই এক এক পাশে এক এক রকম বর্ডার দিতে, বুঝতেছেন? ধরেন আমি এখানে বর্ডার দিলাম, এটাকে উঠাই দিলাম, রিপ্লেস দিলাম, উভয় পাশে আসছে না? আমি দেখেন বর্ডার উইডে 20 পিক্সেল দিলাম না, আমি যদি এখানে 50 পিক্সেল দিই তাহলে কি পার্থক্য করছে দেখেন। প্রথম 20 পিক্সেল কিসে কাজ করতেছে, উপরে নিচে, পরে 20 পিক্সেল, পরে 50 পিক্সেল। দেখুন আমি চাচ্ছি যে চার পাশে 4 রকমের বর্ডার দিব, যেহেতু যেহেতু আমি এখন ফ্রি আছি, ব্যাকআপ থাকলে এরকম দেখবেন আছি। তাহলে এখানে দিলাম 80 পিক্সেল, এখানে দিলাম 60 পিক্সেল, বুঝছেন নাকি? তার মানে 20 পিক্সেল এটা কিসে কাজ করতেছে, এখানে এটা হচ্ছে ঘড়ির কাটার মতো কাজ করে, ঠিক আছে? কোন ঘড়ি, ডিজিটাল না অ্যানালগ? আবার ডিজিটাল ঘড়ি বললেন না, ডিজিটাল ঘড়ির মতো কাজ করে, অর্থাৎ ডান পাশ থেকে উপর থেকে শুরু হচ্ছে, এরপরে তাহলে এটা হচ্ছে 20 পিক্সেল, 50, 80, 60 পিক্সেল। ঠিক একইভাবে আমি চাচ্ছি যে একটা থাকবে সলিড থাকবে, আর একটা থাকবে কি ডটেড, বুঝছেন? আখামা এক ডিজাইন হচ্ছে না। এবারে ধরেন সলিডের পরে আবার আরো কি কি আছে না, আমরা আরো কি কি দেখছি, এই যে এখান থেকে করলে সাজেস্ট করবে, ডাবল দেখছিলাম, ড্যাশ দেখছিলাম না, তারপরে এখান থেকে ডাবল দেখছিলাম, রিফ্রেশ দিয়ে, বুঝছেন? আরো চাইলে আমরা ঠিক একইভাবে কালারও দিতে পারি, রেড দিলাম, গ্রিন দিলাম। এখন যদি রেড গ্রিন ব্লু গ্রিন দিই, দুই পাশে দুইটা কাজ করবে। ইয়েলো দিলে ইয়েলো, আরেকটা কি দিতে হবে, জাম্বুরা কালার কি জানি দিতে হবে, ওই যে এটা কাজ করতেছে, একটা অরেঞ্জ, অরেঞ্জ নাকি। আচ্ছা আমি তো এটা কালার নাম লিখতেছি, আপনারা কিন্তু হেক্স কোডও ইউজ করতে পারবেন, হ্যাঁ হেক্স কোড ইউজ করতে পারবেন, আমি নামগুলো জানি এই কারণে দিয়ে দিচ্ছি আর কি। বর্ডার মোটামুটি এটা কিন্তু আবার বর্ডার না, সেটা আবার এই ধরনের বর্ডার দেওয়া যাবে না, এটা দেখার জন্য দিলাম আর কি। আপনারা কি বুঝছেন মোটামুটি? এটা বুঝছেন? এখন আপনাদের আরেকটু কষ্ট কমাই দিই, সেটা হচ্ছে এতক্ষণ আমি একটা বর্ডারের জন্য কয়টা ভ্যালুর প্রপার্টি নিলাম, 3টা মিনিমাম। আমরা চাচ্ছি যে না ভাই আমি 3টা নিব না, একটা বর্ডার নিব, শুধুমাত্র বর্ডার একটা প্রপার্টি দিয়ে সবগুলা কাজ করবে। হ্যাঁ, আমি চাচ্ছি যে আমার বর্ডারটা হবে 5 পিক্সেল, আমি চাচ্ছি যে আমার বর্ডারটার কালার হবে রেড, ঠিক আছে? আমি চাচ্ছি যে আমার বর্ডারটার স্টাইল হবে কি সলিড, এবং এটাকে এখানে একটা কালার দিই, অনেক কালার আছে, গোস্ট হোয়াইট একটা আছে, গোস্ট হোয়াইট, বুঝছেন আপনারা? তার মানে আমার একটা বর্ডার একটা প্রপার্টিতে উইথ চলে আসছে, কালার চলে আসছে, স্টাইল চলে আসছে, তিনটা চলে আসছে। এইখান থেকে এবার আমি চাইলে বাড়াই দিতে পারবো। হ্যাঁ, বুঝতেছেন আপনারা? তো এটা এতটুকু যদি বুঝেন, এরপরে আবার কি দেখাবো বলছিলাম, বক্স শ্যাডো না, বর্ডার রেডিয়াসটাও দেখাবো। কোথায় ছিলাম আমি? দেখেন বক্স শ্যাডো, সেটা আবার কেমন জিনিস,
ট্যাগ শ্যাডোর কথা মনে আছে, করছিলাম আমরা। বক্স শ্যাডো কি, আমি যদি এখানে লিখি বক্স শ্যাডো, বক্স শ্যাডোর মধ্যে আমি দিলাম কোনটা কোন ভ্যালু কিসে কাজ করে জানেন আপনারা? 0 পিক্সেল, 0 পিক্সেল, 50 পিক্সেল আর কি গ্রে। দেখি তো কোনটা কিসে কাজ করতেছে। একটা শ্যাডো আসছে, আসে নাই? বুঝা যায় না শ্যাডো? আচ্ছা তাহলে কালার ব্ল্যাক দিই। বুঝতেছেন না? দেখুন বক্স শ্যাডোর প্রথম ভ্যালু কিসে কাজ করতেছে, এটা কি কতটুকু, যেমন আমি যদি এটাকে 20 করে দিই তাহলে বুঝবেন যে এটা হচ্ছে উপরে নিচে কাজ, দুঃখিত ডানে বামে। প্রথম ভ্যালু কিসে কাজ করতেছে, ডানে বামে, কতটুকু ডানে বামে যাবে। আর এরপরের ভ্যালু কিসে কাজ করতেছে, উপরে নিচে। কন্ট্রোল এস দিচ্ছি, বুঝতেছেন? এটা হচ্ছে উপরে নিচে কাজ করতেছে। এরপর এটা কিসে কাজ করতেছে, এরপর এটা কিসে কাজ করতেছে, 25 পিক্সেল। এটা কাজ করছে কতটুকু জায়গা জুড়ে ছড়াবে, এটা হচ্ছে কতটুকু জায়গা জুড়ে এটা ছড়াবে সেটা বলে। যেমন ধরেন আমি এখানে যদি 5 দিই, শুধুমাত্র 5 দিলাম, তাহলে দেখুন যে একদম অল্প জায়গায় যে দেখা যাচ্ছে না ঠিকঠাক ভাবে। হ্যাঁ, আমি যদি এখানে যদি 225 করে দিই, বুঝতে চান? তার মানে এটা হচ্ছে কতটুকু জায়গা জুড়ে ছড়াবে এটা কাজ করতে। আর এরপর এটা কি, এটা হচ্ছে কোন কালার সেটা শো করবে। এতটুকু কি আপনারা বুঝছেন? বলে কি, এরপর হচ্ছে দেখেন বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস কি আমরা শুনছিলাম, কখনো নাম শুনছেন? শোনেন নাই? না শুনলে তো ভালো। 5 দিলাম, কন্ট্রোল এস দিচ্ছি। বর্ডার রেডিয়াসটা কি আমি এখানে নিলাম বর্ডার রেডিয়াস। দেখেন বর্ডার রেডিয়াসটা আমি যাচ্ছি যে 20 পিক্সেল। এই কি কথা বলতেছেন? দেখেন বর্ডার রেডিয়াসটা কিসে কাজ করতেছে বলেন তো? হ্যাঁ, রাউন্ড হচ্ছে না। এটা কোথাও দেখছিলেন আগে? অধিকাংশ জিনিসের বর্ডার রেডিয়াস থাকে, অল্প হইলে অল্প, বেশি হইলে বেশি। রিমোটেরও বর্ডার রেডিয়াস, আপনার মোবাইলের বর্ডার রেডিয়াস, ল্যাপটপের বর্ডার রেডিয়াস, সবকিছু রেডিয়াস, টেবিলের বর্ডার রেডিয়াস, সবকিছুর বর্ডার। আমার মাথারও বর্ডার রেডিয়াস না, সবকিছুর বর্ডার রেডিয়াস একদম কোনা কানি ভাবে কিছু দেয়। দেখবেন এই যে প্রত্যেকটা জিনিস এরকম থাকে না, খুব কম জিনিস পাবেন যেটার মধ্যে বর্ডার রেডিয়াস নাই। ওই যে প্যানের মধ্যে দেখেন, তাও বর্ডার রেডিয়াস। হ্যাঁ, গ্লাস, এটার মধ্যে বর্ডার রেডিয়াস আছে, দেখেন হালকা করে মন নিচ্ছে, ঠিক আছে? বর্ডার রেডিয়াস নাই কিসের মধ্যে? এমন কিছুটা আমি দেখতেছি না। আরে এটার বর্ডার রেডিয়াস কি বলেন তো? দেখেন এটা হচ্ছে 20 পিক্সেল দিলাম। এটা কিভাবে তৈরি করবেন সেটা দেখাচ্ছি। ধরেন আমি এখানে 222 দিলাম, তার মানে বর্ডার রেডিয়াস বাড়তেছে, ঠিক আছে? এভাবে আপনারা দিয়ে দেখবেন। 2000 দিলেন, দেখেন, কারণ এটা আর যে গোল করবে আর জায়গা নেই, এটা তো গোল করা, গোল করতে করতে শেষ, আর গোল করার জায়গা নেই। এখন একটা জিনিস দেখেন, এটা চাইলে আমরা পিক্সেলে ব্যবহার করতে পারি অথবা পার্সেন্টেজ। আমি যদি এখানে 2% দিই, হালকা হয়েছে, দেখছেন আপনারা? এখানে যদি আমি 22% দিই, কাজ হয়েছে। এখন ধরেন আমি চাচ্ছি যে এটা একদম সার্কেল করে দিতে, সার্কেল করতে, একদম গোল করে দিতে। হ্যাঁ, সেটার জন্য আমাদেরকে দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে এটার উইড হাইট ঠিক থাকতে হবে। সার্কেল যেগুলো, বৃত্ত যেগুলো, এগুলোর উইড হাইট ঠিক না, সমান না। সেটার জন্য ধরেন আমি এখানে উইড দিলাম 300, তাইলে আমাকে হাইট কত দিতে হবে, অথবা উইড দিতে হবে কত, 400। ধরেন আমি এখানে 400 দিলাম, 400 দিলাম, রিফ্রেশ দিলাম। এখন আমার উইড হাইট ঠিক আছে। এরপরে বর্ডার রেডিয়াস আমি যদি চাচ্ছি যে পুরোপুরি গোল করে দিতে, সেটার জন্য আমরা দুইটা জিনিস ইউজ করতে পারি। আমি চাইলে 100% যদি দিই, কন্ট্রোল এস দিই, তাও গোল হচ্ছে। অথবা যদি 50% দিই, অথবা যদি 50% দিই, দেখেন 50% দিলেও সেম জিনিসটা, সেম আউটপুট আমরা পাচ্ছি না।
তাহলে একটা জিনিস একদম পুরোপুরি বৃত্ত করার জন্য কি কি জিনিস করা লাগে? প্রথম কথা হচ্ছে উইড হাইট সমান রাখতে হবে। তারপরে কি বর্ডার রেডিয়াস হয় 50% অথবা 100%। 100% নাকি 100%, কোনটা দিলে কাজ করবে? কোনটা কাজ করবে? তাহলে তো এবার তিনটা হয়ে গেছে। একটা হচ্ছে পিক্সেল দিলে কাজ করবে, বর্ডার 100 পিক্সেল অথবা বর্ডার 100%, যেটাই দেন কাজ করবে। এরপরে আপনি চাইলে এখানে আমরা কি দিতে পারি, ধরেন এখানে 50% দিলাম, ঠিক আছে। এখানে ছবি, যেটা আমরা ছবি দিতে পারি, এরকম আরো অনেক কিছু আছে। হ্যাঁ, এগুলো চাইলে আমরা দিতে পারি। এতটুকু কি আপনারা বুঝছেন? বুঝলে তো খুবই ভালো। একটা জিনিস আছে আউটলাইন, না এই ক্লাস কি এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে? দেখেন হবারটা কি, হবার কি জিনিস দেখেন। আমি চাচ্ছি যে এটা এখন কি কালার আছে, এই ডিজাইনটা আছে না, আমি চাচ্ছি আমি যখন কার্সরটা রাখবো, কার্সর কি আমরা সবাই চিনি? কার্সর কি? হ্যাঁ, কই নাড়াচাড়া করতেছে এইটা? দেখেন আমি চাচ্ছি যখন এখানে কার্সরটা আমি রাখবো তখন এখানে ডিফারেন্ট কিছু ডিজাইন চেঞ্জ হবে, ডিফারেন্ট একটা ডিজাইন চলে আসবে। আমার কথা বুঝছেন? সেটা হতে পারে যখন আমি এখানে হবার করবো, কার্সর নিয়ে যাবো, এটা রেড হয়ে যাবে, সবুজ হয়ে যাবে, এটা বর্ডার চলে যাবে, অথবা এটাই চলে যাবে, এরকম কিছু আমরা করতে যাচ্ছি। সেটার জন্য আমরা কি নিব, আমরা প্রথমে আমাদেরকে বের করতে হবে যে আমরা কোথায় হবার করলে কাজটা করবে, কোথায় কাজটা রাখলে এটা কাজ করবে, কোথায় কাজটা রাখলে কাজ করবে। বৃত্ত তো ধরেন এটা কি আর বৃত্ত চিনে? এখানে কোডিং এ কি চিনে? এক্সটার্নাল, বুঝেন নাই? এক্সটার্নালে যখন আমি হবার করব তখন এটা চেঞ্জ হবে। সেটার জন্য আমি কি করব, আজানটা শেষ হোক। হ্যাঁ, দেখেন এখন আমরা বর্ডার রেডিয়াসটি কিভাবে কাজ করে, আমি কোথায় কাজটা রাখলে রেডিয়াসটা হবারটা কাজ করবে, হবার ইফেক্ট এক্সটার্নালে। আমি এটাকে কপি করলাম, হ্যাঁ, কপি করে আমি এই যে এখানে নিচে দিলাম, নিচে দেওয়ার পরে আমি এখানে কোলন দিব, এটা কি কোলন না, কোলন দিয়ে আমি লিখবো হবার, ঠিক আছে। হবার দেওয়ার পরে সেকেন্ড বন্ধনী শুরু আবার শেষ। এইখানে এখন আমি কি চাচ্ছি, ধরেন আমি চাচ্ছি যে যখন আমি এক্সটার্নালে হবার করব তখন এটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে রেড, বুঝতেছেন? তাহলে আমি কি লিখবো, ব্যাকগ্রাউন্ড। দেখেন ব্যাকগ্রাউন্ড কি হবে, রেড হবে। এখন কাজ করে কিনা একটু দেখি, কন্ট্রোল এস দিচ্ছি, কাজ করতেছে? হয়নি, এবার কাজ করতেছে। এটা হচ্ছে কি ইফেক্ট, এটাকে বলা হয় হবার ইফেক্ট। তাহলে হবার বুঝছেন? আমি চাচ্ছি যে আরো কিছু জিনিস চাচ্ছি, আমি চাচ্ছি যখন আমি হবার করব এই যে শ্যাডোটা হবে হোয়াইট, এই বর্ডারটা হবে কি হোয়াইট কালারের, একটা বর্ডার চলে যাবে। তাহলে আমি কি বর্ডার 20 পিক্সেল, ডিজাইন হবে কি, স্টাইল হবে সলিড, কালার হবে কি হোয়াইট স্মোক, কি ঠিক নাই? দেখি ঘটনা ঘটছে কিনা, কাজ করতেছে। তার মানে এখানে কি কি ঘটতেছে এটার মধ্যে। এখন দেখেন এখানে যেগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই হবে, এখানে যেগুলো আছে সেগুলো অ্যাপ্লাই হবে। আপনি যদি বাড়তি কিছু দেন সেটা এখানে অ্যাড হবে। যেমন এখানে কি শুধু এই দুইটাই আমি যদি হবার করি, এই দুইটা জিনিসে অ্যাপ্লাই হচ্ছে, অন্য কিছু অ্যাপ্লাই হচ্ছে না। যেমন এটার উইথ যে 400 এটা অক্ষুণ্ণ আছে না, এটার হাইট যে 400 অক্ষুণ্ণ আছে না। আমি যদি চেঞ্জ করতে চাই, ধরেন আমি যদি এখানে আবার নতুন করে উইথ হাইট দিই, তখন গিয়ে কি হবে, এটা চেঞ্জ হবে। ধরেন আমি বললাম যে উইথ হাইট হবে কত, 200। তার মানে যখন হবার করব, বুঝতেছেন আপনি? তার মানে যদি আমি এখানে কোনো কিছু না দিই তাহলে কোনটা থাকবে, আগেরটাই থাকবে। আমি আর কি কি করা যায় বলেন? এটা হতে পারে কোনো টেক্সট হতে পারে, ধরেন আমি এখানে একটা টেক্সট লিখলাম, হ্যাঁ হ্যাঁ একবার লাল হলুদ এরকম হবে, হ্যাঁ হবে, যাবে। আরো কিছুদিন বেঁচে থাকতে হবে আর কি আপনাদের।
দেখেন ফর এক্সাম্পল আমি এখানে একটা H1 নিচ্ছি, হ্যাঁ H1 নিয়ে আমি লিখলাম যে হবার ইফেক্ট, হবার ইফেক্ট নিলাম এবং এখানে আমরা একটা ক্লাস নিই, ক্লাস নিয়ে কি দিব, হবার নিলাম। হ্যাঁ এটাকে একটু কাজ করি দেখি তো, হবার ইফেক্ট আসছে, এটাকে উপরে দিই, উপরে নিয়ে যাই, কন্ট্রোল এস দিচ্ছি উপরে। এটার নাম কি দিচ্ছি আমি, হবার দিলাম, হবার ইফেক্ট। এখানে দেখেন হবার ইফেক্টে আমি চাচ্ছি যে যখন এটা হবার করব এটা কালার কি হবে, এটা কালার কি হবে, রেড কালার হবে যখন এটা আমি হবার করব। আরে রিন কিভাবে যে শোধ করি, দেখেন কাজ করতেছে, বুঝছেন নাকি হবার ইফেক্ট মোটামুটি কে কে ক্লিয়ার হয়েছেন? এটা টান দিই। আপনারা চা খাবেন? হ্যাঁ আর বলতেছি কি আপনারা কি খাবেন নাকি আমি জানি না, খাবেন না আমি মুখে লাগাই দিচ্ছি আবার। হ্যাঁ খাবেন না, আমি জানি তো আপনাদের কি চিনি না আমি। এই হবার ইফেক্ট কে কি বুঝছেন, হবার অসাধারণ কাজ করে, প্রত্যেকটা জায়গায় হবার আছে। ধরেন আমি আপনাকে দেখি, এটা হচ্ছে কিভাবে আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে যে আপনি এটা কিভাবে ইউজ করতেছেন। যেমন এখানে একটু দেখি, কিছু ঘটতেছে হবার ইফেক্ট, তারপরে আর কি, আর কোথায়, কোথায় নাই হবার ইফেক্ট নাই কোথায় সেটাই তো আমি বুঝি। মোবাইল থেকেই তাহলে ক্লিক করলে কাজ করবে। হ্যাঁ এই যে দেখেন এই যে সবগুলা চেঞ্জ হচ্ছে, কিছু না কিছু ডিফারেন্ট করতেছে না, এই যে সবগুলো হবার ইফেক্ট দিচ্ছে এখানে। এই যে এখানে কি করছে, হবার করলে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ব্ল্যাক হবে, এবং এটা কি হবে, আমরা কি বাটন ডিজাইন করছিলাম, বাটন এই দেখেন আমরা একটা বাটন ডিজাইন, তাহলে দেখি হবার ইফেক্ট দিয়ে কিভাবে একটা বাটন করতে হয়। তাহলে একটা এটা হচ্ছে, এটা তো আপনাদের না, না হবার তো দেখছেন না, আমরা একটা বাটন দেখলাম, কি কি যান সামনে যান, ডানে যান, বামে যান, এখানে ইচ্ছে যান। দেখেন বাটনের জন্য আমরা কি করতে পারি, এই যে ডিভের মধ্যে অথবা যে কোনো জায়গায় বডি ট্যাগের মধ্যে আমি শুধু একটা লিখলাম যে বাটন। দেখেন বাটন ট্যাগকে নিলাম, বাটন ট্যাগের পরে এখানে লিখলাম ক্লিক হিয়ার, যে কোনো কিছু একটা লিখে দিলাম, লিখে দিয়ে শেষ করলাম। দেখি তো এটা আসলে কোথায় আসতেছে, আসছে। ওই যে এটা কিন্তু অটোমেটিক মানে ডিফল্ট অ্যাকচুয়ালি হবার হচ্ছে, আপনি খেয়াল করতেছেন এই যে কালারটা একটু চেঞ্জ হয়, ব্যাকগ্রাউন্ড কালার। এটাকে একটু কাজ করি, এটা হচ্ছে কি বাটন, বাটনের মধ্যে একটা ক্লাস নিলাম, ক্লাস নিয়ে কি ক্লাস কি নিব, বিটিএন, বিটিএন মানে কি, মানে বাটন বুঝলাম আর কি, বিটিএন মানে বাটন না, সহজে বোঝার জন্য দিলাম আর কি। এখানে দেখেন আমি ডট ডিটিএল, বাটনের উইডথ দিলাম 150 পিক্সেল, হাইট দিলাম 40 পিক্সেল, তারপর কি ব্যাকগ্রাউন্ড দিলাম ব্ল্যাক কালার, কালার এটা কিসের কালার বলেন তো, বাটনের টেক্সটের কালার। শুধু কালার দিলে টেক্সট না, বুঝে বলেন শুধু কালার সেটা কি, দেখে এতটুকু যে এতটুকু করছি ততটুকু আউটপুটটা একটু দেখি, কাজ করতেছে, এই যে কাজ করতেছে না, প্রয়োজনে এটা আরেকটু বড় করে দিই, এটা 50 দিই, 50 দিচ্ছি, কন্ট্রোল এস দিচ্ছি, দেখা যায়। তাহলে আমি কালার মানে হচ্ছে শুধু কালার মানে হচ্ছে টেক্সটের কালার। এরপরে আমি ফন্ট সাইজ একটু বাড়াই দিই, ফন্ট সাইজ আমরা কত দিতে পারি, 22 পিক্সেল দিতে পারি। এরপরে আরো কি দিতে পারি, টেক্সটের আরো কি দিতে পারি, ফন্ট ফ্যামিলি দিতে পারি। ফন্ট ফ্যামিলি কি আছে, কয়েকটা ফন্ট ফ্যামিলির নাম মনে আছে, সেঞ্চুরি, এইটা একটা আছে, দেখে এটা আউটপুটটা কেমন দেখা যায়।
এবং এটা হচ্ছে ফন্ট ওয়েট দিতে পারি। ফন্ট ওয়েট মানে কি করছিলাম আমরা এখানে। আর ফন্ট ওয়েট মানে হচ্ছে কি, দেখেন এটা তাহলে আপনাদের জন্য নতুন। ফন্ট ওয়েট হচ্ছে আমার লেখাটা, যে আমি ক্লিক হিয়ার লিখলাম না, আমার লেখাটা কতটুকু মোটা চিকন হবে টেক্সট। ওই যে বোল্ড ট্যাগের কথা মনে আছে আপনাদের, বি ট্যাগ বোল্ড। এই ফন্ট ওয়েট মানে হচ্ছে আমার লেখাটা কতটুকু। ধরেন আমি এখানে ফন্ট ওয়েট যদি 500 পিক্সেল দিচ্ছি, শুধু 500 পিক্সেল না, 500 দিলাম, এটা আগের মতো আছে। এখানে যদি আমি 700 দিই, মোটা হচ্ছে। এখানে যদি আমি 900 দিই, তার মানে এটা আবার কিছু ফন্ট আছে আপনি ইচ্ছে মতো মোটা চিকন করতে পারবেন না, ডিফল্ট কিছু এটা থাকে আর কি মোটা চিকন। যেমন এটা আমরা 600 দিয়ে একটু চিকন করতে হলে 500 দিলে ঠিক আছে, যদি একটু মোটা করতে চাই এটা কত হবে 900 600 দিতে পারে। এবং শেষে কি দেওয়া যাবে না, পিক্সেল দেওয়া যাবে না। তাহলে ফন্ট ওয়েট বুঝছেন। এখন আমি চাচ্ছি যে এখানে যখন আমি হভার করব তখন কি হবে, যখন কার্সরটা নিয়ে যাব ব্যাকগ্রাউন্ডটা কি হবে, চেঞ্জ হবে এবং টেক্সটের কালারটাও চেঞ্জ হবে। সেটা আমরা কিভাবে করতে পারি, এখানে চাইলে আরেকটা ডিজাইন করতে পারি, যে বক্স বর্ডার দিতে পারি, বর্ডার রেডিয়াস দিতে পারি, বর্ডার রেডিয়াস 22 পিক্সেল, কন্ট্রোল এস আসছে, 22 পিক্সেল দিতে পারি। এবার আমরা একটু বিটিএন এর মধ্যে হভার ইফেক্ট দিই, হভার ইফেক্ট দেখেন একদম সহজ। প্রথমে আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা হবে কি হোয়াইট, আর কালারটা হবে ব্ল্যাক। তাহলে এটা হচ্ছে একদম সাদা মাটার মধ্যে, সিম্পলের মধ্যে গর্জিয়াস, আর কিছু চেঞ্জ হওয়া লাগবে না। আমি যদি রিফ্রেশ করি, আরে হবার এটা দিই নাই, আসল জিনিস এটা দিই নাই, হবার দিই নাই, হবার কাজ করতেছে। এবং আমরা চাইলে এগুলা কি করতে পারি, এই যে বর্ডারটা উঠে দিতে পারি। যেমন এখানে আমরা দিতে পারি কি বর্ডার, ধরুন আমি বর্ডার চাচ্ছি না, বর্ডার যদি না চাই তাহলে কি দিতে হবে, বর্ডার নান। বর্ডার নান মানে কি বর্ডারের প্রয়োজন নাই আমার। হ্যাঁ, চাইলে বক্স শ্যাডো দিতে পারি, বক্স শ্যাডো এখানে দিতে পারি কত, 0 পিক্সেল 0 পিক্সেল 50 পিক্সেল, তারপরে কত ব্ল্যাক, বেশি হয়ে গেছে না 5। বুঝছেন আপনারা, এটা হচ্ছে কিচ্ছু বুঝেন নাই। আর কে কি কিচ্ছু বুঝেন নাই, কি বুঝেন না বলে, না বুঝলে বলেন, আমাদের সমস্যা নেই। বাকিরা বুঝছেন, আপনারা বুঝছেন, বর্ডার রেডিয়াস বুঝেন না। আর কে কোনটা বুঝেন নাই, আপনি কোনটা বুঝেন নাই, বর্ডার রেডিয়াস কেউ বুঝেন নাই। দেখেন বর্ডার রেডিয়াস মানে হচ্ছে কতটুকু, এটাই যে রাউন্ড করতেছি না আমি বর্ডারগুলা, এটা গোল করতেছি না, ওইটাই হচ্ছে কি দিয়ে করছি আমি, বর্ডার রেডিয়াস। ধরেন আমি এখান থেকে বর্ডার রেডিয়াসটা উঠাই দিচ্ছি, এই যে আমি বর্ডার রেডিয়াস উঠাই দিচ্ছি, উঠাই দেওয়ার পর এটা কি হচ্ছে একদম চতুর্ভুজ আকৃতির হচ্ছে না। আমি চাচ্ছি যে এই যে বর্ডারগুলা কর্নারগুলার একটু গোল করে দিতে, বুঝছেন। সেটার জন্য আমরা কি ইউজ করতে পারি, বর্ডার রেডিয়াস। এ দেখেন আমি দিলাম কি বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল, যে কোনো অ্যামাউন্ট আমরা দিতে পারি, যে কোনো নাম্বার দিতে পারি। 20 পিক্সেল দিলাম, এখন দেখি তো কাজ হচ্ছে। 20 পিক্সেল এতটুকু বুঝছেন, এবার বুঝছেন। বর্ডার রেডিয়াস এটা হচ্ছে একটা প্রপার্টি, আর এটা হচ্ছে কি ভ্যালু। এখন একটা জিনিস দেখেন, আমি চাচ্ছি যে এখানে তো আমরা সবগুলো সমান দিছি, আমি চাচ্ছি যে কোনোটাতে থাকবে কোনোটাতে সেরকম মতো হতে পারে না। এই বর্ডারের মধ্যে আমরা চাচ্ছি যে বর্ডার রেডিয়াস 50 পিক্সেল, কোথায় আছে বর্ডার, এই যে এটার মধ্যে দেখাই, আবার করলে এই যে এখানে বর্ডার রেডিয়াস 50 আছে না, আমি এটাকে কেটে দিচ্ছি, এখানে রিপ্লেস দিচ্ছি। এবার ঠিক আছে। এখন দেখেন এখান থেকে হবার ইফেক্টটাও আমি কেটে দিই, হবার ইফেক্ট আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি চাচ্ছি যে এই পাশে থাকবে, এই পাশে থাকবে, এই পাশে থাকবে না, অথবা এক এক পাশে এক এক রকমের হবে। বুঝছেন আমার কথা, বর্ডার রেডিয়াসটা। হ্যাঁ, আমি এখানে দিলাম বর্ডার রেডিয়াস, প্রথমে যদি আমি দিই 20 বা 5 পিক্সেলও দিতে পারি, 5 পিক্সেল দিলাম, এরপরে দিলাম আবার দিলাম 5 পিক্সেল, পার্সেন্টেজ বা পিক্সেল যে কোনো ইচ্ছা দিতে পারি।
দেখেন তো এটা কিভাবে কাজ করতেছে। আচ্ছা সমানই কাজ করতেছে, আমি এখানে এটা বাড়াই দিই, কন্ট্রোল এস দিই। এটা কিভাবে কাজ করতেছে বলেন তো? এই কর্নারে কাজ করতেছে। এখন আমি চাচ্ছি যে না এটা না, এক এক পাশে আমি যেটা দিব সেটাই থাকবে। সেটার জন্য আমি কি করতে পারি, আমি এখানে দিলাম, ধরেন আমি এখানে দিলাম 50 পিক্সেল, এখানে দিলাম 100 পিক্সেল, এখানে দিলাম 150 পিক্সেল, এখানে দিলাম 200 পিক্সেল। দেখি তো এবার কি কি বুঝছেন? তার মানে এটা কি, এটা কত কাজ করতেছে 50, এটা কত 100, এটা। অথবা আমি চাচ্ছি যে এইটা চাচ্ছি আর এটা থাকবে, তার মানে এগুলাকে আমি এটাকে করে দিব কত 0 করে দিচ্ছি, এটাকে 50 দিচ্ছি, এটাকে 0 করে দিচ্ছি, কন্ট্রোল এস দিচ্ছি। বুঝছেন নাকি? এবার আমরা হবার করলে কি হবে, ধরেন আমি হবার করলে একটু ডিজাইনটা চেঞ্জ হবে। হবার এখানে দিব কি, হবার এখানে দেখেন আমি এই যে এই জিনিসটা কপি করে নিয়ে আসি, বক্স শ্যাডো, এই দুঃখিত বর্ডার রেডিয়াস, এখানে ডিফারেন্ট একটা ডিজাইন হবে, উল্টাটা করে দিচ্ছি আর কি, বুঝেন নাই? কন্ট্রোল এস দিচ্ছি, রিফ্রেশ দিচ্ছি। বুঝছেন আপনারা? এটা হচ্ছে, আমি আগে বলতেছি যে আবারও বলতেছি, হবার ইফেক্ট ডিপেন্ড করবে আপনার ক্রিয়েটিভিটির উপরে। হ্যাঁ, আপনি চাইলে এটাকে অনেকভাবে উপস্থাপন করতে পারে। এরপরে এটা দেখেন, এটা বুঝছেন? আজকে আপনাদের ক্লাস শেষ করে দিচ্ছি। হ্যাঁ জি, ওয়েবসাইট দিয়ে আরো কিছুদিন না তো অনেকদিন মনে থাকতে হবে। এটা করতে আমার খুব বেশি লাগে নাই, 2 মাসের মতো লাগছে। ঠিক আছে, এটা করতে এখানে 100টার প্রায় 100টার মতো পেজ আছে, এই ওয়েবসাইটের মধ্যে 100টার মতো পেজ আছে। আরো অনেক কিছু কাজ বাকি আছে, যেমন একটা জিনিস করতেছি আপনাদের, একটা জিনিস আপনাদের জন্য একটা জিনিস করতেছি, এই যে টুইনসফটের ওয়েবসাইটে গেলে রিসোর্সে যদি যান, এটা সময়ের কারণে শেষ করতে পারতেছি না, রিসোর্সে গেলে যত যাবত ইম্পর্টেন্ট সফটওয়্যার আছে না, এবং আমরা এই দিচ্ছি না, এই যে এখানে ক্লিক করবেন অটোমেটিক পেয়ে যাবেন এগুলো, লাইট শট, ড্রিম ওয়েবার, ফার্স্ট স্টোন, সাবলাইম টেক্সট, মাইক্রোসফট অফিস 7, উনি। এখনো করি না, এখনো ডিজাইন করতেছি কি, এখনো লিঙ্ক দিই নাই, দিলে আপনাদেরকে জানাবো। এগুলো তো সবসময় আপডেট করতে হয়। হ্যাঁ প্রায় 1-2 মাস না, এই দেখেন 1-2 মাস, এগুলা সময় বেশি লাগার কারণ আছে। কারণ কি আমি আপনাকে বলি, ধরেন এগুলো হচ্ছে প্রতিনিয়ত আপডেট হয়, সব ইনফরমেশন কি আপনি একসাথে পাবেন? ধরেন আজকে আমি ছবিটা দিলাম, এখন 50% চলতেছে, এটা শেষ করতে করতে শুরু হয়ে গেল 60%, তাহলে আপডেট করতে হচ্ছে, তাহলে আপনি আবার এটাতে কাজ করতেছেন। আর এটাতে প্রায় 500টার মতো, 500 প্লাস ছবি আছে এই ওয়েবসাইটের মধ্যে, এগুলো প্রত্যেকটা একটা একটা করে ম্যানুয়ালি অপটিমাইজ করতে হয়। রোকন ভাইয়া তো গ্রাফিক্সের কাজ করেন না, একটা একটা করে ফটোশপে যায় অপটিমাইজ করতে, অনেক সময় লাগে। এরপরে ধরেন কোনোটারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হচ্ছে। আর সব থেকে সময় বেশি যায় আপনার তৈরি করতে, সময় যায় না, বুঝছেন? এটি হচ্ছে আপনি চিন্তা করতে, প্ল্যান করতে সময় যায়, প্ল্যান করতে মানে আপনি কিভাবে কি করবেন। ধরেন আমি যদি আপনাকে বলি যে এরকম একটা করে দেয়, এটা খুব সহজে আপনি এখন করতে পারবেন। যদি আমি আপনাকে কোনো কিছু না দিয়ে বললাম যে হবার দিয়ে একটা ডিফারেন্ট একটা ডিজাইন তৈরি করেন, তো প্রথমে চিন্তা করবে, অর্থাৎ প্ল্যান করতে একটু বেশি সময় লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো গুড। ঠিক আছে, ঠিক আছে, আপনাদের ক্লাস আজকে এই পর্যন্ত। এখানে আরেকটা জিনিস করা বলছিলাম, এটা হচ্ছে কি আউটলাইন। আউটলাইনটা আমরা পরের ক্লাসে নিয়ে যাই। সবাই হাজিরাটা দেন, ভিডিওটা শেষ করে দিন।